আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। শাহ ইকবাল চিশতি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে আগামী নির্বাচিত সংসদের কাছে তারুণ্যের প্রত্যাশা শীর্ষক আলোচনা ও রাষ্ট্র সংস্কারে জেনজির ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারের প্রত্যেকটি সংসদীয় আসনে প্রার্থীরা এখন প্রচারণায় সরগরম। প্রার্থীরা এখন ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। বুরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্রি আই ক্যাম্পের মধ্য দিয়ে শেষ হল গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবারের ফ্রি আই ক্যাম্প। উসমানীনগরের উমরপুর ইউনিয়নের ইসহাক সবিরুন্নেসা চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি বিতরণ। বিএনপি কানাডা পূর্ব এর নেতৃবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে মৌলভীবাজারের জেলা বিএনপি ও সিলেট বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা। এবং 10টি ক্যাটাগরিতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের 25তম মেধাবৃত্তি হিসেবে 40,36,000 টাকা বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শাহ ইকবাল চিশতি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে আগামী নির্বাচিত সংসদের কাছে তারুণ্যের প্রত্যাশা শীর্ষক আলোচনা ও রাষ্ট্র সংস্কারে জেনজির ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 3 আসনের বিএনপির এমপি প্রার্থী এম এ মালিক। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। দক্ষিণ সুরমার চণ্ডীপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে শাহ ইকবাল চিশতি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। আগামী নির্বাচিত সংসদের কাছে তারুণ্যের প্রত্যাশা শীর্ষক আলোচনা ও রাষ্ট্র সংস্কারে জেনজির ভাবনা নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট 3 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ এম এ মালিক। তরুণরাই তো এই দেশের ভবিষ্যৎ। লেখাপড়া শেষ করে তারা দেশের কাজে, বিভিন্ন সামাজিক কাজে, তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব তো তরুণরাই করবে। আর যারা বয়স্ক ওনারা তো রিটায়ারমেন্টে যাবে, কিন্তু তাদের পরামর্শ নিয়ে তরুণরা এগিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ ইকবাল চিশতি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহ ইকবাল চিশতি। সত্যিকারের নেতৃত্ব মানে শুধু নিজের জন্য নয়, মানুষের জন্য কাজ করা। আজ আমি এখানে এসেছি একটি প্রতিশ্রুতি নিয়ে, ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য। আমি চাই ছাত্র ছাত্রীদের জন্য আরো সুযোগ সৃষ্টি করতে। তরুণ সংগঠক মাসুম আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম, ট্রাস্টের বাংলাদেশ কান্ট্রি কমিটির সাধারণ সম্পাদক রকিবুল আলম রকি, ট্রাস্টের কান্ট্রি কমিটির সহসভাপতি মোহাম্মদ শাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক আহসান উদ্দিন মামুন। আমাদের যে তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা বিগত ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে হটাতে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছে, তাদের সাথে যাতে আমাদের আগামী নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা সম্পৃক্ত থাকেন এবং তাদের অর্থাৎ তরুণ প্রজন্মের যে ভাবনা, সেই ভাবনাটাকে তারা সংসদে কিভাবে তুলে ধরবেন বা তরুণদের ভাবনা কি সেটা তারা জেনে গেলে হয়তো সংসদে তরুণদের প্রতিনিধি যারা আছে তাদের পাশাপাশি আমাদের প্রবীণ প্রজন্ম যারা আছেন তারাও তরুণদের সাথে তরুণদের ভাবনাগুলো সংসদে তুলে ধরতে পারবেন। সেই মতামতগুলো নেওয়ার জন্য কিন্তু আজকে আমরা এই ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এখানে তরুণদের সাথে আমাদের সংসদ সদস্য পদপ্রার্থীদের মত বিনিময় সভাটার আয়োজন করা হয়েছে। আমরা আসলে দীর্ঘদিন থেকে আপনি জেনেছেন, আমাদের সম্মানিত উপদেষ্টা মাসুম আলম ভাই বলেছেন, আমরা হতদরিদ্র এবং প্রান্তিক লেভেলের মানুষের জন্য ইকবাল ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শাহ ইকবাল চিশতি সাহেব, উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ওনার সার্বিক সহযোগিতায় আমাদের এই সংগঠনটি মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে এবং সমাজের বিভিন্ন প্রান্তিক লেভেলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। 20 বছর যাবৎ ধরে সে তার যে নিজের ভাবনা, সেই ভাবনা প্রকাশ করার জন্য জনকল্যাণে সে তার এই ট্রাস্ট থেকে শীত বস্ত্র বিতরণ, টিউবওয়েল, অনেক কিছু, তারপরে টিউবওয়েলের পরে টিনও অনেক কিছু দান করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেজেন্টার ও ট্রেনার এবং মাইগ্রেশন কাউন্সিল উচ্চশিক্ষা মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপক শিহাব খান, বৈষম্য বিরোধী শিক্ষক জোট সিলেটের মুখ্য সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ ফরিদ আহমদ,
নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নিজামুদ্দিন তরফদার, এম সাইফুর রহমান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান শুয়েব সহ আরও অনেকেই। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের প্রত্যেকটি সংসদীয় আসনে প্রার্থীরা এখন প্রচারণায় সরগরম। প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে। মৌলভীবাজারের 2 সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েদ আলী কুলাউড়া উপজেলার গাজীপুর এলাকায় পথসভা করেন। পরে ঘরে ঘরে লিফলেট বিতরণ করে জনগণের কাছে ভোট চান তিনি। এ সময় তিনি এই আসনটি বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেওয়ার জন্য সকলের কাছে দাঁড়িপাল্লা মার্কায় সিল মারার আহ্বান জানান। তিনি বলেন, বিজয়ী হলে উন্নয়নের জন্য তার কাছে কাউকে আসতে হবে না, তিনি নিজেই উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করছি দেশ আজকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করছে। কুলাউড়ার ভোটাররা আগামীর 12 ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের মার্কা দাঁড়িপাল্লায় ভোটাধিকার প্রয়োগ করে 54 বছরের বঞ্চিত এই কুলাউড়াবাসীর উন্নয়নের জন্য। বুরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি আই ক্যাম্পের মধ্য দিয়ে শেষ হল গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবারের ফ্রি আই ক্যাম্প। 4টি ক্যাম্পে 1062 জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় অসহায় মানুষ এই চিকিৎসা সেবা পেয়ে উদ্যোক্তাদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এই বছর 4টি ফ্রি আই ক্যাম্পের আয়োজন করে। এই 4টি ক্যাম্পে সব মিলিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পান 1062 জন রোগী, যাদের মধ্যে চোখের ছানি অপারেশন করা হয় 136 জনের, চশমা দেওয়া হয় 559 জনকে, এছাড়াও মেডিসিন দেওয়া হয় 800 জনকে। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ আই ক্যাম্পের সকল কার্যক্রম তদারকি করেন। এরই ধারাবাহিকতায় তারা ওসমানীনগরের ওয়ার্ড হসপিটালে গিয়ে ছানি অপারেশন করা রোগীদের খোঁজখবর নেন। অপারেশনের পর তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম মনিটরিং করেন গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দৌলত খান বাবুল, সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান উপদেষ্টা ফারুক আলী। আমার অনুরোধ থাকবো, আমরা ইউকে তো মানুষে বসবাস করা, আপনার এলাকা তুই আপনারা করোকা, আপনারা যদি কোনো হয়তো ফ্যাসিলিটির সুযোগ সুবিধা পাইন না, আপনারা আমরা কৌকা, আমরা আপনারা সহযোগিতা করমুনে কোনানো আপনি কোন এরিয়াত আসেন, ও এরিয়াত কোন হসপিটাল করাইতে পারবা, কিলাখান করাইতে পারবা। আমার অনুরোধ থাকবো যে আপনারাও আগাইয়া আপনারা এলাকার মানুষেরও আপনারা সহযোগিতা করোকা। এই হসপিটালের এবং আমরা লামাকাজি যৌথভাবে এই কাজগুলো আমরা করছি। ভবিষ্যতেও আরও সুন্দরভাবে আমরা যাতে কাজ করতাম পারি, আপনারা বিদেশি সকলের সহযোগিতা নিয়ে এই গরিব দুঃখীর খেজমত করতাম পারি, আমরা আশা করলাম আপনারা এইভাবে সহযোগিতা অব্যাহত রাখবা। বিনামূল্যে অপারেশন করাতে পেরে রোগীরাও গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা চাকরি খাইছিও করছি, অপারেশন করিয়া শান্তি আছে। আল্লাহ বিনামূল্যে করাইছেন, কোনো পয়সা করি লাগছে না, আমরা খাবাইছেন, রাখছেন, সেবা যত্ন করছেন, আপনার আর দায় দোয়া করম। তারা আমরা আর যে অপারেশন আমরা আনছেন, আমরা খুব অপারেশন বালা করছেন, হকলর সুন্দর করে করছেন, সুন্দর করে হলতা করে ওষুধ ফষুধ দিয়া দিছেন। আমরা এই দিনে আমরা এই বিপত্তন আমরা উদ্ধার হয়েছি। চোখ পরীক্ষা করিয়া অপারেশন করিয়া আমরা আপনারা দোয়ায় আপনারা উসিল্লা করছেন, আমরা খুব শান্তি পাইছি। আমরা চোখে ভালো পরিষ্কার দিচ্ছি, ইনশাল্লাহ আমরা নমাজ রোজা করমু, দোয়া করমু। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট দৌলত খান বাবুল, সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান উপদেষ্টা ফারুক আলী সবার সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এই ধরনের ক্যাম্প আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের ইসহাক সমীরুন্নেসা চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি বিতরণ করা হয়। এছাড়াও আয়োজন করা হয় ওয়াজ এবং দোয়া মাহফিলের। বিস্তারিত দেখুন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। ইসহাক সমীরুন্নেসা চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দিনকে প্রতিষ্ঠা করা এবং দিনের দায়ী তৈরি করা। এ লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি। এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতার পক্ষ থেকে তাদেরকে টেস্ট এবং গিফট দেওয়া হবে। আমরা এই প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী, প্রত্যেকে দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠান যেন দিন দিন উন্নতি থেকে আসে। হাফিজিয়া মাদ্রাসা আমরা বার্ষিক হিসাবে
বা ওয়াজ মাহফিল আমরা সম্পন্ন করতে যাচ্ছি, যে এবারের প্রতি বছরের ন্যায় এবার সর্বোচ্চ আমরা 12 জন ছাত্র সম্পন্ন করেছি। পাগড়ি বিতরণ অনুষ্ঠানে আমরা 12 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মকবুল হাফিজ তাদের কবুল করেন এবং প্রতিষ্ঠাতা পরিচালক যারা আছেন তারা আন্তরিকভাবে এই মাদ্রাসাটা যারা পরিচালনা করতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে। মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসার কার্যক্রম। যারাই এখানে লেখাপড়া করছেন তাদেরকে কোরআন হাদিসের আলোকেই জ্ঞান দেয়া হচ্ছে। এরকম ধারাবাহিকতা বজায় থাকলে মাদ্রাসার কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। We're extremely grateful. 12 of our students are graduating with Hafiz al-Quran. And lastly, I'd like to thank everyone for attending this Milad Dua Mahfil. May Allah accept our আলহাজ পীর মুহাম্মদ ফারুক আহমদের সভাপতিত্বে এবং মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ মুহাম্মদ সুরমান আলীর পরিচালনায় অনুষ্ঠিত পাগড়ি বিতরণ, ওয়াজ এবং দোয়া মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা আহমদ হাসান চৌধুরী, দিদার আহমদ চৌধুরী, মাওলানা হাফিজ নুমান আহমদ, মাওলানা হুমায়ুনুর রহমান লেখন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। বিএনপি কানাডা পূর্ব এর নেতৃবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে মৌলভীবাজারের জেলা বিএনপি ও সিলেট বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা এবং 10টি ক্যাটাগরিতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের 25তম মেধাবৃত্তি হিসেবে 40,36,000 টাকা বিতরণ। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের জননেতা এম নাসির রহমানের ধানের শীষের প্রচারের লক্ষ্যে বিএনপি কানাডা পূর্ব এর নেতৃবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে মৌলভীবাজারের জেলা বিএনপি ও সিলেট বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের জননেতা এম নাসির রহমানের ধানের শীষের প্রচারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা পূর্বের নেতৃবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে মৌলভীবাজারের জেলা বিএনপি ও সিলেট বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কানাডা পূর্ব এর যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাসিম উদ্দিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কানাডা পূর্ব এর যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক মুহিম আহমদ তাহাদের সহযাত্রী নিয়ে স্বদেশ আগমনের প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট মহানগর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং মৌলভীবাজার জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কানাডা প্রবাসী মোহাম্মদ নাসিম উদ্দিন ও মুহিম আহমদ ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে এসেই আমরা বেগম জিয়া এবং শহীদ জিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের প্রচারণা বিএনপির ধানের শীষের প্রতীকের প্রচারণার জন্য বাংলাদেশে আসছি। আমাদের ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন নাসির রহমান, ওনার পক্ষে আমরা কাজ করার জন্য এই বাংলাদেশে আসলাম। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের আজকের এখানে আসা। আমরা এই সিলেট বিভাগের প্রত্যেকটা জেলায় আমরা কাজ করব। বিভিন্ন নেতৃবৃন্দরা তাদের অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন। তাদের নিবেদিত প্রাণ এবং সেই অনুসারী হয়ে বাংলাদেশে আসছে, তাদের উৎসাহ উদ্দীপনা কাজে লাগবে। আজকে আমরা সিলেট উসমানী এয়ারপোর্টে এসেছি। ছাত্রদলের সোনালী ফসল আমাদের প্রিয় দুই ভাই কানাডা থেকে আমাদের নির্বাচন উপলক্ষে এসেছেন। নাসির রহমান সাহেবের জন্য ওনারা কাজ করবেন। নাসিম উদ্দিন এবং মুহিম আহমদ
আসার মধ্য দিয়ে আমাদের মৌলভীবাজারের জননেতা এবং এম নাসের রহমানের বিজয়ের পথকে আরও সুগম করবে। পরবর্তীতে বিশ্বনাথ উসমানীনগর সিলেট 2 আসনের ধানের শীষের প্রার্থী এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদি লুনার পক্ষে এক পথসভায় যোগ দেন তারা। পরিশেষে মৌলভীবাজার শাহবন্দরের পালকি কমিউনিটি সেন্টারে 8 নম্বর কনকপুর ইউনিয়নের 6, 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের সমন্বয়ে সাবেক সংসদ সদস্যের নাসের রহমানের উঠান বৈঠকে তারা যোগ দেন। এখন আমরা কার শাসনামল দেখতাম? তারেক রহমানের শাসনামল দেখতাম। তা আমরা তারেক রহমানের 500 বলিয়া ভোট দিতাম, যাকে একটা অত্যন্ত ক্ষমতাধর প্রধানমন্ত্রী বাংলাদেশ হয়ে গেল। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। মৌলভীবাজার 4 সংসদীয় আসনের শ্রীমঙ্গল কমলগঞ্জ নির্বাচনী এলাকায় এখন প্রচারণায় সরগরম। প্রার্থীরা এখন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। মৌলভীবাজার 4 সংসদীয় আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদি গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। মৌলভীবাজার জেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এর মধ্যে মৌলভীবাজার 4 সংসদীয় আসন চা বাগান ও পর্যটন সমৃদ্ধ এলাকা হওয়ায় এ আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। প্রত্যেক প্রার্থীরাই তাদের নিজের প্রতিশ্রুতির কথা জানান দিচ্ছেন জনগণকে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদি গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে জানান, এই এলাকার চা শ্রমিক, মৎস্যজীবী, পর্যটন শিল্পের উন্নয়ন, শমশেরনগর বিমানবন্দর পুনর্স্থাপন সহ শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন করাই হবে তার অন্যতম লক্ষ্য। এই শ্রীমঙ্গল কমলগঞ্জ দীর্ঘদিন যাবত অবহেলিত। এই অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা ভালো নেই। আল্লাহর কুদরতি নিদর্শনে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই শ্রীমঙ্গল কমলগঞ্জ। এই শ্রীমঙ্গল কমলগঞ্জকে কিভাবে গ্রিন সিটি করা যায়, ক্লিন সিটি করা যায়, বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসেবে দাঁড় করা যায়, সেজন্য আমি কাজ করতে চাই। বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কিছু কাজ করতে চাই। এই কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আমি এই কাজগুলো এগিয়ে দিতে পারবো। আর তার সমর্থকরা বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত না হয়েও এলাকার অনেক উন্নয়ন করেছেন। এ সময় তার শুভানুদ্দায়ীরা জানান, আরও ব্যাপক হারে মানবিক কাজ করতে তিনি প্রার্থী হয়েছেন। 71-এর স্বাধীনতার যুদ্ধের সময় এই ফ্যামিলিরই, যিনি ওনার দাদা ছিলেন, এখানে হিন্দু মুসলিম সবাইকে একত্রিত করে মুক্তিযোদ্ধারা এখানে আশ্রয় নিয়েছিল। 6 মাস এদেরকে লঙ্গরখানা রেখে এদের খাওয়া থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই হিসাবে এই জনপদের মানুষের আস্থার জায়গা হচ্ছেন শেখ নূরে আলম হামিদি সাহেব। বিগত সময়ে ওনার কার্যক্রম যদি আপনারা একটু লক্ষ্য করেন, হাজার হাজার মানুষের কাছে ফুড প্যাক বিতরণ, হাজার হাজার মানুষ যাতে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের ব্যবস্থা করার জন্য টিউবওয়েলের ব্যবস্থা, শত শত মানুষকে ঘর দেওয়া। সুতরাং এই মুহূর্তে আমরা মনে করি ওনার মতো একজন স্ট্রং এবং ভিশনারি ক্যান্ডিডেট যদি আপনারা খুঁজতে যান, তাহলে আমি বলবো যে শেখ নূরে আলম হামিদির বিকল্প নেই। শনিবার এই মতবিনিময় কালে তার সাথে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের 25তম মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে। এবছর 10টি ক্যাটাগরিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের 666 জন শিক্ষার্থীদের মধ্যে প্রায় 40,36,000 টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। মাদ্রাসা সহ বিশ্বনাথের সকল পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য অবদান রেখে যাচ্ছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টিরা। এবারও বিপুল সংখ্যক ট্রাস্টিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ট্রাস্টের 25তম মেধাবৃত্তি বিতরণ করা হয়। এবছর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের 666 জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রায় 40,36,000 টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়। I'd like to thank all of our EC members, all the trustees, সকল trustee যারা স্পেশালি যারা বাংলাদেশ আইছেন তারা কন্ট্রিবিউশন দিয়েছেন, তারা from the bottom of my heart I'd like to thank them for attending. রাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি
ছাত্র শিক্ষার্থী বৃত্তি পেতে যাচ্ছে এবং আমাদের সবচেয়ে বড় খুশির বিষয় হলো আমরা এখানে এবারে রেকর্ড সংখ্যক ট্রাস্টি উপস্থিতিতে ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ সহ নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ট্রাস্টের প্রতিষ্ঠাতাদেরও স্মরণ করতে ভুলেননি উপস্থিত ট্রাস্টিরা। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই স্মরণ করছি আজকে এই দিনে আমাদের ট্রাস্টের প্রতিষ্ঠাতা যিনি স্বপ্ন দেখেছিলেন বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য, উনি আজ দুনিয়াতে নাই এবং সাথে সাথে আরও যারা আমাদের প্রায় 21 জন ট্রাস্টি খবরবাসী হয়েছেন, আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করেন। আমাদের এই 32 বছরের মধ্যে সবচেয়ে বিগেস্ট প্রোগ্রামটি হচ্ছে আজকে। আমরা আজকে বিশেষ করে বর্তমান কমিটি আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বনাথ প্রফেশনাল এডুকেশন ট্রাস্ট বিশ্বনাথের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে অগ্রণী ভূমিকা আজকের মতো আগামী দিনও রাখবে। প্রবাসী এডুকেশন ট্রাস্ট আপনারা জানেন সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রীকে এইবার বৃত্তি দেওয়া হবে। আমাদের বৃত্তি দেওয়ার এই যে সর্বোচ্চ দেওয়ার পিছনে কারণ হলো আমাদের প্রচুর ট্রাস্টি বাড়ছে। বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর AM সরাউদ্দিন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, আমি এই বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। এদের সদস্য সংখ্যা আরও বাড়ুক এবং ওনারা আমাদের সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে যেভাবে সাহায্য করছেন, সাথে সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকেও সাহায্য করবেন বলে আরও বেশি সাহায্য করবেন বলে আমি আশা করছি। ট্রাস্টের চেয়ারপারসন মাহফিজ খানের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি গুলজার খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম রঞ্জু এবং প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরীফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তাবিসুর নূর, খ্যাতিমান চক্ষু চিকিৎসক ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি, শিক্ষাবিদ মুজিবুর রহমান চৌধুরী, সিরাজুল হক, নুরুল ইসলাম, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিসবাউদ্দিন, ইসি মেম্বার আবুল হোসেন মামুন, গয়াস মিয়া গিয়াস, সিনিয়র ট্রাস্টি হাজি রইসালি, আব্দুল মজিদ, AKM এহিয়া, গৌসালি, গৌস খান, মাকারাম আলী আফরুজ DL, ট্রাস্টের ট্রাস্টি ডাক্তার শানুর আলী মামুন, বাবরুল হোসেন বাবুল, শেবুল মিয়া, তুফাজ্জুল আলম তুফায়েল, ইউপি চেয়ারম্যান দয়ালউদ্দিন তালুকদার, এমাদউদ্দিন খান, হাফিজ আরব খান, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে ট্রাস্টের ট্রাস্টিগণ, ট্রাস্টের স্থানীয় উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ, ছাত্র শিক্ষক, অভিভাবক সহ বৃহত্তর সিলেটের গুণীজনেরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।